الحمد لله الذي لم يزل حيا قيما عليما قديرا سميعا بصيرا وأكبره تكبيرا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والقرآن المجيد والذي هو جاءهم منذر منهم وقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقد قال الله تعالى في كلامه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنات عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. وقال الله تعالى فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب عليم. وقال عليه السلام كل بني آدم خطاء وخير الخطائين التوابون. আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মাহ হওয়ার তৌফিক দান করেছেন, যিনি আমাদেরকে বিবেকবান করে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুসরণ করে হক এবং নাহককে বুঝবার মতন বৈধ এবং অবৈধকে পার্থক্য করার মতন হালাল এবং হারামকে তমিজ করার মতন বিবেক এবং জ্ঞান দান করেছেন। রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে দয়া করে আজকের জুমার জামাতে সালামতে উপস্থিত হয়ে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক ইনায়েত করেছেন। তার বারবার শুকরিয়া এবং সুজুদ আদা করি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পেশ করি আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন নবিয়ানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের খেদমতে
কোরআনুল কারীম থেকে কিছু অংশ তেলাওয়াত করেছি। সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার প্রয়াস করব ইনশাআল্লাহ। আমরা প্রতিনিয়ত প্রতি জুমায় আলোচনা করছি। প্রতি জুমায় আমাদের সামনে বিভিন্নভাবে প্রতিভারা আলোচনা করছেন, কিন্তু আমরা নিজেরা কি কতটা তার থেকে গ্রহণ করতে সক্ষম হয়েছি, উপদেশ গ্রহণ করতে পেরেছি, ব্যক্তি জীবনে গ্রহণ করে বাস্তবে আমল করতে পেরেছি, সেটাই হচ্ছে বিষয়। কিন্তু খুতবা শুনলেই হবে না, খুতবাকে মানবার মতো মনে আমাকে আপনাকে এখানে জুমার জামাতে আসতে হবে, বসতে হবে এবং শুনতে হবে। আমরা মুসলিম প্রত্যেকে বিশ্বাস করি আমাদের জীবন শেষ জীবন নয়, আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জীবনের শেষ জীবন হচ্ছে পরকালীন জীবন, যে জীবন হচ্ছে শ্রেষ্ঠ জীবন, স্থায়ী জীবন, যে জীবনের জন্য তোমার জন্য সবচেয়ে বেশি প্রাপ্তি। আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমার জন্য সেটাই উত্তম। কিন্তু আমরা উত্তমকে বিশেষভাবে প্রাধান্য না দিই, আমরা দুনিয়ার জিন্দেগিকে বিশেষভাবে প্রাধান্য দেই। এজন্য আপনাকে আমাকে খেয়াল করতে হবে, সেখানে স্থায়ীভাবে থাকা যাবে না, যে কোনো মুহূর্তে চলে যেতে হবে, যে কোনো মুহূর্তে দুনিয়া ছাড়তে হবে। আমরা প্রতিনিয়ত মানুষকে প্রশ্ন করছি, প্রশ্ন করার সময় একবারও ভাবি না, চিন্তা ভাবনা করি না লোকটা কোথায় ছিল, কোথায় গেল। আপনাকে আমাকে একদিন এখানে আসতে হবে, এই কবরে আমাকে আর আপনাকে অবস্থান করতে হবে। তাহলে দুনিয়ার জিন্দেগিকে এককভাবে গ্রহণ না করে স্থায়ী জীবনকে, পরকালীন জীবনকে, যে জীবন সম্পর্কে আল্লাহ আলামিন আপনাকে আমাকে বিশেষভাবে নির্দেশ দান করেছেন, সেই জীবন সম্পর্কে আপনাকে আমাকে কতটা তৎপর হতে হবে, কতটা আন্তরিক হতে হবে, কতটা সজাগ হতে হবে, এটা আমরা সহজেই অনুধাবন করতে এখনো ব্যর্থ হচ্ছি। সেরকম আয়াত বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিকা দাঁড়িয়ে তোমার সংক্ষিপ্ত হওয়া উচিত। আমি ভূমিকা না দেই যে আপনি শিকারী ভূমিকা আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন তোমরা অগ্রসর হও, ধাবিত হও তোমার রবের ক্ষমার দিকে। তোমার রবের ক্ষমার দিকে তোমরা ধাবিত হও, অগ্রসর হও। ক্ষমার মাধ্যমে তোমার জীবনের যাবতীয় গুনাহকে মাফ করে সেই মানুষের আমাদের আসল লক্ষ্য এবং উদ্দেশ্য জান্নাত, সেই জান্নাতের জন্য তুমি প্রস্তুত হও, অগ্রসর হও, ধাবিত হও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, এবং জান্নাত, ক্ষমা এবং জান্নাতে এগিয়ে এসো। ওয়াইদালিল মুত্তাকিন, যে জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিনদের জন্য। জান্নাত কিন্তু তৈরি হয়ে গেছে মুত্তাকিনদের জন্য। জান্নাতের সম্পর্কে আল্লাহ বলেছেন কারুস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিন যতটা ব্যক্তি একটা জান্নাতের জন্য যতটুকু প্রস্তুত জায়গা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। তাহলে পার্থিব দুনিয়ার সামান্য সময়ের জন্য সংক্ষিপ্ত পরিসরে আমরা দুনিয়াকে পাওয়ার জন্য, গ্রহণ করার জন্য, সামান্য সম্পদের মালিক হওয়ার জন্য কত কোশিশ করছি, কত মেহনত করছি, কত পরিশ্রম করছি, কত সময় করছি, স্বীকার করছি, বুদ্ধি বিবেক প্রয়োগ করছি, কিন্তু আমাকে এই জান্নাত দুনিয়ার সমস্ত জিনিস থেকে বহু গুণে বড় আইতা সাম্মার আইতা নাইমা ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলেন জান্নাতের রহমত নিয়ামত যখন দেখবে, একটা নিয়ামত তোমার সর্বোচ্চ হতে হবে। সাম্মার আইতা, জান্নাতের নিয়ামত সমূহ বিপুল ভাবে তখন তুমি প্রকাশ করবে। মুলকান কাবীরা, এবং সেখানে বিশাল সাম্রাজ্যের অধিকারী করা হবে। একজন জান্নাতকে বিশাল সাম্রাজ্যের অধিকারী করা হবে। তাহলে এই জান্নাত পাওয়ার জন্য, এই জান্নাতের জন্য আমরা করণীয় কি, এটা আমরা অনেকেই ভুলে গেছি। আমরা অনেকেই জান্নাত প্রাপ্ত করা শুনি, কিন্তু জান্নাত যে কত সুখের জায়গা, জান্নাত যে কত আমার জন্য কত আনন্দের, কত উৎফুল্লের জায়গা, দুনিয়ার প্রত্যেকেরা আনন্দ উপভোগের জন্য আমরা কত ব্যস্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাদিস কুদসিতে বলছেন যে যারা মুত্তাকি, যারা
যারা চক্ষু নদী দেখে নাই, যে নিষ্কর্ষণ দেখে নাই, ওলা উজুনুম সামিয়াত, কামটা বলেন শোনা নাই, ওলা কাদাল কালবা আলাল বাশা, এবং মানুষ অন্তত চিন্তা করে নাই এমন অনন্ত দৃষ্টান্তহীন নজিরবিহীন চোখের জায়গা হচ্ছে জান্নাত। এই জান্নাত প্রাপ্তির জন্য আপনাদের আমাকে যে সমস্ত আমল দরকার রয়েছে, প্রথম কথা হচ্ছে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাত প্রাপ্তির জন্য, জান্নাত পাওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং আমল সালিহ করেছে। ঈমান আনার পরে একজন লোক সত্যিকার অর্থে আল্লাহকে বিশ্বাস করি, আপনার আমি সত্যিকার অর্থে ঈমান সেইভাবে আমরা গ্রহণ করি যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিন দান করেছেন, সেভাবে আমরা ঈমান গ্রহণ করতাম। তাহলে ঈমানের বাদুরকে আমল সালিহ করার জন্য সম্ভব হতো। আর আমল সালিহের মাধ্যমে আপনার আমি ঈমান পাওয়া, আমলের মাধ্যমে দুনিয়ার সমস্ত কিছুকে, অন্যায় অপকর্মকে, শয়তানি কাজকে পরিহার করে বর্জন করে শরীয়তের কাজ করা আমাদের জন্য সহজ হতো, সম্ভব হতো। কিন্তু আমরা ঈমান এনেছি ঠিকই, কিন্তু ঈমানের মধ্যে গোলমাল হয়েছে। ঈমান কেমন ভাবে হতে হবে? আপনার আমার মিল্লাতুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াস সালাম, তিনি কি বলেছিলেন? তিনি কিভাবে ঈমানের দাবিদার হয়েছিলেন? যখন তাকে নমরুদের জ্বলন্ত হুতাশনে ফেলছে, ফেরেশতা মণ্ডলী তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে, কিন্তু তিনি কি বলছেন? যখন তাকে নিক্ষেপ করা হচ্ছে, বুখারীর হাদিস, যখন তাকে নিক্ষেপ করা হচ্ছে, তার মুখে উচ্চারণ হয়েছিল আল্লাহ মানে ওয়ালাকি, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, যে আল্লাহর নির্দেশে আমি সত্যিকার অর্থে আমাকে পুরোভাবে আল্লাহকে সমস্ত করেছি, যে আল্লাহকে রব করে জেনেছি, যা খালেক করে জেনেছি, যা আত্মসমর্পণ করেছি, এই আল্লাহ আমার জন্য যথেষ্ট। ইব্রাহিম আগুনের ভয় করেনি, অগ্নি দগ্ধ হওয়ার ভয় করেনি, এক্ষুনি তার মৃত্যুবরণ করতে হবে, জ্বলন্ত অগ্নিকে পুড়িয়ে ভস্মীভূত হতে হবে, সেই ভয় করেননি। বরং তিনি ঈমানের বলে বলিদান হয়ে বলছেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার জন্য উত্তম সহায়ক। তাই প্রমাণ দিয়েছে কিভাবে ঈমানের দাবিদার হতে হবে। আমরা ঈমানের অধিকারী হলে মসজিদগুলো জুমার দিনে ভরপুর হয়, একটু সময় ভরপুর হয় না। এটা হচ্ছে ঈমানহীন অবস্থায় আমরা জুমার নামাজে আসি। ঈমান অবস্থায় আসলে জুমার নামাজের যে অবস্থা হবে, অন্য সময় আমাদের সেই মসজিদের অবস্থা উচিত ছিল। বিশেষ করে ফজরে আমরা নব্বাই পাচ্ছিলাম, আজকে ফজরে সবাই পাচ্ছিলাম, কিন্তু ঈমান অবস্থায় আমি জুমার নামাজ আসি নাই, যার কারণে আমি জুমার দিনে হাজরা দিয়াকে গুরুত্ব মনে করি, আর অর্থ সালাত গুরুত্ব মনে করি না। জামাতে নামাজ পড়া ওয়াজিব বলা হয়েছে, কাজেই জামাত ত্যাগ করলে, জামাত বর্জন করলে আপনার আমার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে কিনা সন্দেহ আছে। আল্লাহর জীবন দশায় দিনও তার হুঁশ থাকা অবস্থায়, সুস্থ অবস্থায়, জ্ঞান থাকা অবস্থায় তিনি কোনদিন জামাত ছাড়া সালাত আদায় করেছেন, তার কোনদিন নেই উম্মতে মুহাম্মাদী। আপনি আমি কোন উদ্দেশ্য বানিয়ে, কোন ঈমানের অধিকারী হয়ে আমরা সালাত বর্জন করে ফেলছি, অথচ সালাতের মাধ্যমে আপনার আমার ইবাদত কবুল হওয়ার একমাত্র উপায় রয়েছে। আর সেই সালাত সম্পর্কে আমরা উদাসীন। এখানে বহুবার বলছি, আজকেও বলছি, নাম সর্বস্ব আলিসের লাভ নেই, নাম সর্বস্ব মুসলিমের লাভ নেই। আমাকে বাস্তব জীবনে প্রমাণ করতে হবে। যখন ইমাম সাহেব বলছে ভাই আমার সরা, এ দুনিয়ার মানুষরা যা ইমানের দাবি ইমান গ্রহণ করেছ, ইমানের দাবি নিয়ে চলছ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তাদের জন্য আমল সালেহ হিসেবে সালাত হচ্ছে প্রথম শর্ত। তাদের ইসলামে আসতে হবে। মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, দুনিয়ার সব কিছু বাদ দিয়ে যে আল্লাহ মহান, যে আল্লাহর মহত্ব ঘোষণা করে ইমাম মুয়াজ্জিন বলছে এসো দুনিয়ার সব কাজ করে সালাত এসো। এখানেই করলাম, এখানেই সফলতা, এখানেই সবকিছু, কিন্তু আমরা বুঝতে অনুভব করতে পারছি না, নাম সর্বস্ব মুসলিম হয়ে চলছি। এই জন্য আমি বিদায়ের সাথে বলবো, আজকের আমি আপনাদের সামনে যে কথা বলছি, কোরআন কারীম থেকে আপনারা সেগুলো মনে প্রাণ গ্রহণ করতে পারি, তাহলে উৎপাদ এবং সার্থক হবে, সমাজের সার্থক হবে। এই জন্য আসুন আমরা ঈমান বলা হয়ে যাই, যে ঈমানের বদৌলতে, যে ঈমানের শক্তি নিয়ে,
যে ইমানের পাওয়ার নিয়ে আমি শয়তানকে পরাভূত করে, শয়তানকে পরাজিত করে, আমরাকে দমন করে আমি সত্যিকার অর্থে নফসে মুতমাইন্নার অধিকারী হয়ে আমি আল্লাহর নির্দেশকে, রাসূলের আদর্শকে বাস্তব জীবনে ওঠায় বসায় সরায় ওঠায় কথা করবে সর্ব অবস্থায় পালন করতে পারি, সেই মতন ইমানের দাবিদার হতে হবে। দাবি হয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং সেই কথা আমি আমালুস সালিহ করি, আর আমালুস সালিহ হচ্ছে রাসূলের তরিকায়, রাসূলের পদ্ধতিতে কাজে সেই ভাবে আমরা আমালুস সালিহ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস তাদের জন্য নির্ধারণ করা হয়েছে, জান্নাতুল ফিরদাউস লাভ করবে। কাজে আপনি আর আমাকে সবচেয়ে জান্নাতুল সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস। কাজে আমরা ঈমানের দাবিদার হই, আমল সালিহ করতে পারি, তাহলে জান্নাতুল ফিরদাউস যাওয়ার সম্ভব হবে। এজন্য আমি প্রায় সাথে বলছি, জান্নাতে যাওয়ার জন্য আমাদের পুরো নিয়ম কানুন আছে, তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি প্রত্যেক দিনে সালাতে আসে, সকাল সন্ধ্যায় সবসময় যারা সালাতে আসার জন্য তৈরি হয়, আল্লাহ রাসূল বলেছেন নবী হুরায়রা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালা মান গাদা ইলাল মসজিদে ওয়ারাকা আল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতে কুল্লামা গাদান আওরাহা। আল্লাহ রাসূল বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি প্রত্যেকদিন সকাল এবং সন্ধ্যায় যারা মসজিদে আসে, মসজিদে আসার অভ্যাস তাদের রয়েছে, মসজিদে আযান হয়ে মসজিদে চলে আসবে অভ্যাস তাদের রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মসজিদে আসা যাওয়ার মাধ্যমে প্রত্যেকদিন যখন আসিয়া যাচ্ছে, আল্লাহ তাআলা প্রত্যেকদিন তাদের জন্য জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা গ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মেহমানদারির ব্যবস্থা করছেন। হয়তো মেহমান আসলে আমরা তার জন্য কত কিছু আয়োজন করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মসজিদে পড়ে আসে, প্রত্যেক সকাল সন্ধ্যায় মসজিদে হাজির হয়, আল্লাহ রাসূল বলেছেন তাদের জন্য আমি স্বয়ং আল্লাহ তাদের জন্য জান্নাতের মেহমানদারির ব্যবস্থা করেন। হাদিস বুখারী মুসলিমের হাদিস। কাজে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের মেহমানদারি জান্নাতে পাওয়ার জন্য আপনাকে আমাকে দুনিয়ার সবকে পরীক্ষা করে যদি আমি ইমানের দাবিদার হই, আমি সত্যিকার অর্থে আল্লাহ বিশ্বাস করে থাকি, জান্নাত প্রাপ্তির আকাঙ্ক্ষা থাকে, তাহলে আপনাকে আমাকে দুনিয়ার কোনো কাজ বাধা দিতে পারে না। আপনি আমল করুন, আসুন দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খুব কাজ হবে। এজন্য আমি বিনয়ের সাথে বলছি, যে কাজের মাধ্যমে জান্নাত লাভ হয়ে যায়, যে কাজের মাধ্যমে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনের মেহমানদারি পাওয়া যায়, সেই কাজ প্রথম কাজ হচ্ছে আপনাদের মসজিদে আসার অভ্যাস করতে হবে, সালাতে মনোনিবেশ করতে হবে। যখনই আযান হবে সব কাজ বাদ দিয়ে আপনি মসজিদে আসবেন, তাহলে আপনি আগামী সত্যিকার অর্থে ঈমানদার হতে পারবো। আল্লাহ রাসূল একজন বিল্লাহ বলছেন ফজরের নামাজ পড়ে, আল্লাহ রাসূল ফজরের নামাজ পড়ে বিল্লাহ বলছেন, বিলাল তুমি এমন কি আমল করো, তুমি এমন কি কাজ করো যার জন্য তোমাকে, আমি বুখারী হাদিস বলছে বিলাল এমন কি আমল করো যে আমি জান্নাতে তোমার জুতার পায়ের শব্দ শুনতে পেলাম। তুমি আল্লাহ বলছেন তুমি এমন কোন সাহাবের প্রত্যাশী এবং আশা করো যার বিনিময়ে তুমি জান্নাতে তোমাকে আমি শুনলাম তোমার জুতার পায়ের শব্দ শুনতে পেলাম। বিলাল বলছে ইয়া রাসূলুল্লাহ আমার যেমন কিছু আমলে যাবে, আমার বাড়তি আমল হচ্ছে আমি যখনই উযু করি তখনই আমি সালাত আদায় করি। আর এই উযুর মাধ্যমে, উযু সালাতের মাধ্যমে আমার এই বাড়তি আমল রয়েছে, যখন উযু করি তখনই আমি সালাত আদায় করি। আর এই সালাতের মাধ্যমেই তাকে আল্লাহ রাসূল মিরাজে তাকে জান্নাতে যাওয়ার একটা সুসংবাদ পেয়ে গেলেন। কাজে এই সালাতকে আমরা কোনো অবস্থাতেই আমরা ছাড়বো না। সালাতের মধ্যে আসমানে যে উযু আমরা করি, এই উযুর যে চিন্তা দেখে কিয়ামতের মাঠে ময়দানে মহাশরে আল্লাহ রাসূল আপনারা আমাকে চিনতে পারবেন, জানতে পারবেন। কিন্তু উযুর মধ্যেই আমাদের ঝামেলা আছে, আমরা উযু করি সঠিকভাবে, সঠিক বুঝে আমরা উযু করছি কিনা অনেক ত্রুটি আছে। কাজে আপনাদের আমাকে সত্যভাবে উযু করার অভ্যাস করতে হবে। আর আমাদের অনেকেরা অন্য ভাইরা দেখা যায় না, উযুর মধ্যে বেদাত দিয়ে উযু শুরু করে, উযুর মধ্যে নিয়াত দিয়ে উযু শুরু, বেদাত দিয়ে শুরু, আবার এমন কিছু উযুর মধ্যে আমল করে যেগুলো আমলগুলো আপনারা আল্লাহ করেননি, বাড়তি আমল। তার মধ্যে একটি আছে গান বসে করা। এই গান বসে করার কোনো আমল হাদিস সহিহ হাদিস পক্কা পাওয়া যায় না। এই বেদাত দিয়ে শুরু করছে। আমরা তো বেদাত মুক্ত, কিন্তু আমার উযুগুলো তো সঠিকভাবে শুদ্ধভাবে হয়।
কারণ ওযু না হলে সালাত হবে না। লা সালাতা লিমান লাম উযুওয়া লাহু, আল্লাহ রাসূল তার নামাজ হবে না, তার ওযু হবে না। কাজে ওযুকে যেন পরিশুদ্ধভাবে ওযু করতে সক্ষম হই, তাহলে আল্লাহ রাসূল বলেন যে কাল কিয়ামতের মাঠে ময়দানে বসে আপনার আমার ওযুর চিহ্নগুলো উজ্জ্বল ভাবে চোখে চমকে থাকবে। আর ওযুর চিহ্ন আলোর মধ্যে আলো স্থানগুলো এমন ভাবে উজ্জ্বল হবে, আলোকিত হবে, চমকাবে। সেই স্থানগুলো দেখে আল্লাহ রাসূল আপনারা আমাকে আহ্বান করবে, চিনতে পারবে এবং তার বিনিময়ে আপনারা আমার জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে। কাজে সালাতকে ঠিকভাবে প্রাধান্য দিতে হবে। আমি আপনাদের সামনে অনেক কথা আছে, আমি আমাদের মধ্যে আলোচনা করছি। আসুন আমরা জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত অবলম্বন আছে তা কিছু আমরা গ্রহণ করি। কিয়ামতের মাঠ ময়দান কঠিন অবস্থা, যে কঠিন অবস্থায় বাঁচতে গেলে আপনাদের আমাকে কিছু নকল রয়েছে। বিশেষ করে আমরা যারা দানের হাতে অভ্যস্ত, দানের জন্য আমাদের হাত তাদের সামনে অগ্রসর হয়। এই দানের জন্য আমাদের কি উপকার আছে, এর কি বিনিময়ে কি আমরা লাভ করতে পারি? আল্লাহ কোরআনে বলেছেন, মাদাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা ফায়ুযাইফুহু লাহু আযআফুন কাসীরাতান ওয়াল্লাহু ইয়াকবিজু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, যারা আল্লাহকে উত্তম কর্জ দেয়, আল্লাহকে কর্জ দেয়, আল্লাহ নির্দেশ অনুযায়ী যারা ব্যয় করে, আল্লাহ নির্দেশ অনুযায়ী যারা আর্থিক আল্লাহ রাস্তায় যারা ব্যয় করে, আল্লাহ বলেন যে তাদের সেই ব্যয়ের দানটা আমি তাদেরকে বহুগুণে বৃদ্ধি করে দিব। আমি দান করছি, মনে করছি দানের মাধ্যমে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আশ্বাসিত করেছেন, আমাকে এইভাবে তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যে দানের মাধ্যমে তুমি গরিব হবে না, তুমি অভাবী হবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এর বিনিময়ে অনেক বৃদ্ধি করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যারা গেছেন ওনারা বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যারা দান করে, তাদের সম্পদ থেকে দান করে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, তাদের সম্পদ থেকে যারা দান করে, সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন, তার থেকে যারা ব্যয় করে বিল-লাইলি, দিনে এবং রাত্রিতে, গোপনে এবং প্রকাশ্যে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের কাছে উত্তম পুরস্কার রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের জন্য চিন্তা হওয়ার কারণ নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদেরকে ভয়ের কারণে, চিন্তিত হওয়ার কারণে। কাজে তাদের মাধ্যমে আপনারা যদি আশঙ্কা করি আমি অভাবী হয়ে যাব, আমি ক্ষতিগ্রস্ত হব, আল্লাহ বলছেন তোমাদের ভয়ের কারণ নেই, চিন্তিত হওয়ার কারণ নেই। তোমাদের রবের কাছে তোমার জন্য উত্তম পুরস্কার রয়েছে। আল্লাহু লাহু মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন যে দানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা এবং উত্তম পুরস্কারের ক্ষমা দিয়েছেন। কাজে আমরা যদি এইভাবে দান হাতকে সম্প্রসারণ করি, তাহলে আমার আগমন সম্পদের বৃদ্ধি হবে। ময়দানে মহাশয় এবং কবরেও আমরা দানের বিনিময়ে আল্লাহর কাছ থেকে সন্তুষ্টি অর্জন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা জানা এবং পুরস্কার লাভ করতে পারবো। এরপর আল্লাহ বলছেন যে আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস লম্বা হাদিস, আমি তোমাকে বলি যারা সত্যিকার অর্থে আল্লাহর নির্দেশে ব্যয় করতে শিখে তাদের জন্য কি অবস্থা। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একদিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি আল্লাহর রাসূলের সামনে আসলেন। এরপরে আল্লাহ রাসূল সেই লোকটা মেহমানদারি করার জন্য তার বাড়িতে, লম্বা হাদিস অর্থই বলছি তো, বাড়িতে লোক পাঠালেন মেহমানদারি করার জন্য। তাকে মেহমানদের বাড়ি থেকে সংবাদ এসেছিল যে বাড়িতে পানি ছাড়া খাবার কিছুই নাই। বোঝেন, আল্লাহ রাসূলের বাড়িতে খাবার পানি ছাড়া কিচ্ছু নাই, তাহলে ওর অবস্থায় থাকতেন। তারপরেও তিনি মেহমানদারি বাড়ি পাঠাইছেন। এরপর বললেন যে তোমাদের মধ্যে কে আছো যে এই মেহমানকে মেহমানদারি করতে পারো, তোমাদের সংখ্যাদের সঙ্গে উৎসাহ করতে পারো। এখন আবু তালহা আনসারী সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই মেহমানদারি করব, তাকে বাড়ি নিয়ে যাবো। বাইরে মুশকিলতা স্ত্রী বলে, আমি আল্লাহ রাসূলের মেহমানকে নিয়ে আসছি, তাকে সম্মান করো, তাকে আপনার করতে হবে। স্ত্রী বললো, বাড়িতে বাচ্চাদের জন্য কিছু খাবার আছে, তাছাড়া আর কোনো খাবার নেই। বাচ্চাদের জন্য খাবার আছে আর খাবার নেই।
এই অবস্থায় আমাদের বাড়িতে কোনো মেহমান আসে আর যদি আমার খাবার বাড়িওয়ালা নিয়ে আসে তাহলে বাড়িতে আগুন চলে যাবে, বাড়িতে খাবার নেই বিষয়ে মেহমান বাড়ি আসে তো সাহস নাই। কিন্তু তার স্ত্রী বলছেন আগুন না লাগে বলছেন তো খাবার তখন বাচ্চাদের নষ্ট করণীয়। তাই বললেন বাচ্চাদেরকে কৌশল করে ঘুমিয়ে দাও, মুসলিম মেহমান সম্মান করতে হবে। বাচ্চাদেরকে ঘুমিয়ে দেওয়া হলো, ঘুমিয়ে দেওয়ার পরে খাবার যা আছে একজন খাওয়া যায়, একজন খাওয়া যায়, কিন্তু একাধিক লোকের খাবার তো হবে না। আর আরবের নিয়ম ছিল মেজবান ছাড়া মেহমানরা খান না। কাজেই আল্লাহ সেই স্বামী তার স্ত্রীকে বলল খাবার দিয়ে তুমি কৌশল করে আলোটা তুমি নমস্কার করছো এইভাবে আলোটা নিভিয়ে দিবে, আলো বরাবর নামে আলো বিলোপ দিবে। এরপরে তারা এইভাবে খাওয়ার পরিবেশন করে আলোটা নিভিয়ে দিয়ে দুজন স্বামী স্ত্রীজন খাওয়ার অভিনয় করছে, দুজন খাওয়ার জন্য তারা প্রকাশ করছে, মেহমান সামনে প্রকাশ তারাও খাচ্ছে। এইভাবে মেহমানদার বললো স্বামী স্ত্রী অবরুদ্ধ, বাচ্চারা না খেয়ে তাদের ঘুমাই দেওয়া হলো। এই ছিল তাদের মুসলিমের মহব্বত আর তাদের মেহমানদারির দৃষ্টান্ত। পরের দিন সকালবেলায় সাহাবী ফজরের নামাজ পড়তে গেলে আল্লাহ রাসূল বলছেন যে হে সাহাবী আবু তালহা, তোমার মেহমানদারিটা দায়িত্বে আল্লাহ নিজেছেন অথবা আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, তাই নয় তোমার জন্য আয়াত নাযিল হয়েছে ফানাযালাল্লাহু ওয়া ইউরিসুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসাতুন। আল্লাহ রাসূল আল্লাহ বলেন যারা নিজেকে প্রাধান্য না দিয়ে অন্যকে প্রাধান্য দেয়, নিজেকে প্রাধান্য না দিয়ে অন্যকে প্রাধান্য দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি খুশি হয়েছেন, সন্তুষ্ট হয়েছেন এবং তারা তাদের জীবনকে যারা প্রভূত করে ঈমান উপেক্ষা করে যারা এইভাবে তাদের হাতে সম্প্রসারণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট ও তৃপ্ত হয়েছেন। কাজে এইভাবে আমাদের সামনে অনেক দৃষ্টান্ত আছে, তাদের মাধ্যমে সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অন্য রকমের আপনার কোরআনের মধ্যে বলেছেন ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ফাকরাদুল্লাহ কারজান হাসানা ইউজাআল লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দানশীল মহিলা এবং দানকারী পুরুষ এরা আল্লাহকে উত্তম কার্য দেয়, তাদের সমস্ত সম্পদকে তাদের বৃদ্ধি করে দেওয়া হবে এবং তাদের জন্য উত্তম পুরস্কার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াসাইয়াদান্নাহুল আবকা আল্লাযী ইউতি বিমা লাহু যাক্কা। কোন জায়গায় বলা হয়েছে যারা দান করে আল্লাহ রাসূল বলেন যে আন্নাহু সামি'a রাসূলুল্লাহ ইয়াকুলু আন্না জিল্লাল মুমিন, দান কিয়ামতের মাঠে ছায়া বিস্তার করবে। যে মহান দিনে কিয়ামতের মাঠে আল্লাহর ছায়া ছাড়া, আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই কঠিন অবস্থায় দান আপনাকে আমার জন্য যেদিন দান ছায়া বিস্তার করবে, আপনার আমার সামনে ছায়া বিস্তার করতে থাকবে। আল্লাহ রাসূল একথা বুখারীর মধ্যে তিনি ঘোষণা করেছেন, মুসনাদ আহমদের ঘোষণা করেছেন এবং বলা হবে যে ইয়াউমুল কিয়ামাতি সুবহানাল্লাহ সেদিন সবকা দান আমার জন্য ছায়া বিস্তার করতে থাকবে। অন্য হাদিসে বলা হয়েছে আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা তোমাদের নিজেদের চেয়ে তোমাদের ওয়ারিস সন্তানকে বেশি ভালোবাসো, তোমরা নিজেদের চেয়ে তোমাদের ওয়ারিস সন্তানকে বেশি ভালোবাসো। সাহাবায়ে রাসূলুল্লাহ না আমরা আমাদের সম্পদ আমাদের নিজের জন্য ওয়ারিস সন্তানকে ভালোবাসি, রাসূল বলেছেন না তোমরা যা কিছু ব্যয় করছো এটাই তোমার সম্পদ। আর সারাদিন কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে যা কিছু দেখে যাচ্ছ এটা তোমার মৃত্যু পরে তোমার অবশ্যই বন্ধন করবে। এই জন্য তোমার কোনো কল্যাণ নেই, এবং তোমার কোনো রকমের তোমার কোনো রকমের সফলতা নেই। কাজেই নিজের দানের মাধ্যমে যেটা আমি দান করছি সেটি আমার জন্য কল্যাণ হবে, আমার জন্য সহায়ক হবে। সেই জন্য আল্লাহ রাসূল আপনাকে আমাকে সেইভাবে বলছেন, তাই নয় দানের মাধ্যমে কিয়ামতের মাঠে তো আমরা কল্যাণ লাভ করবো। দান আপনাকে কবরের আযাব থেকে হেফাজত করবে, দানের মাধ্যমে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যাবে। আল্লাহ রাসূল যেভাবে আমাকে হাদিসের মাধ্যমে যে ঘোষণা করেছেন সেই জন্য আসুন আমরা সেইভাবে দান করি। আল্লাহ রাসূল বলেছেন যে as-সাদাকাতু লা তুতফি ওয়া লা আহলিহা আল কুবুর, কবরের আযাব থেকে কঠিন শাস্তি থেকে দান আপনাকে রক্ষা করবে, আপনাকে হেফাজত করবে। সেজন্য মুসলিমের হাদিস এখানে আসলে হাদিস বলা হয়েছে যারা এইভাবে দানের মাধ্যমে নিজের হাতকে সম্প্রসারণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ইহকালীন পুরস্কৃত করবেন, তার সম্পদ বৃদ্ধি করবেন
তেমনিভাবে কবরে হাসরে সর্বত্রই তার পাশে অবস্থান করে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের এই কবরে আযাব থেকে এবং হাসরের ময়দানের কঠিন শাস্তির মাধ্যমে সাহায্য বিস্তার করে আপনাকে আমাদের সহায়ক হবে। এজন্য আসুন আমরা সব জায়গায় তাদের হাতকে আমরা বর্ধিত করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য অনেক অনেক আমলের কথা বলেছেন, এজন্য আমরা সেইভাবে আমল করি যে আমলের মাধ্যমে কালকে আমাদের মাঠে ময়দানে মহাশরে সত্যিকার অর্থে আমরা সবের অধিকারী হই, কল্যাণের অধিকারী হই, নীতির অধিকারী হই। তা না হলে এমন অবস্থা ঘটবে সেদিন আল্লাহ বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ বলছেন তোমরা ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা ব্যয় করো তোমাদের সম্পদ থেকে, মাল থেকে, মিন আহাদিকুম মিম্মা আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগেই, মৃত্যু সামনে করার আগেই তোমাদের সম্পদ থেকে ব্যয় করো। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি, যখন মালাকুল মউত আসবে তখন তারা বলবে লাউলা আখরাতানি ইলা আজালিন ফায়াকুলু রাব্বি লাউলা আখরাতানি ইলা আজালিন ফাআসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন। আমাকে সময় দিন, তখন তারা বলবে দুনিয়া সব কিছু মিথ্যা, যা কিছু বলছি সব মিথ্যা। কাজে এমনি তখন বলবো আল্লাহ আপনি সময় দিন, আমি বেশি বেশি করে দান করে, বেশি বেশি করে সদকা করে, আমার সাহায্য করে আমি তোমার সম্মুখীন হবো, মালাকুল মউত সম্মুখীন হবো, মৃত্যু যাত্রী হবো। কিন্তু আর আমার সময় দেওয়া হয় না। তাহলে সন্তান করেছেন মৃত্যুর সময় ঘোষ হবে, এই মৃত্যুর সময় ঘোষার আগেই আমরা সেইভাবে তৈরি হয়ে যাই, সেইভাবে আমরা উদ্বুদ্ধ হয়ে যাই। কারণ হচ্ছে কি যে কালকে আমাদের মধ্যে কঠিন অবস্থায় আপনাদের আমাকে এই দানের মাধ্যমে সত্যিকার অর্থে আপনি আর আমি জান্নাত থেকে বাঁচবার জন্য একটা ব্যবস্থা হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাকে এইভাবে আমাকে এইভাবে নির্দেশ দান করেছেন। আর আল্লাহ রাসূল বলেছেন যে ইয়া মাশাআল্লাহ নিসা, উনি যখন উদ্বুদ্ধ করেছেন বেশিরভাগ বলেছেন হে মেয়েরা, ইয়া মাশাআল্লাহ নিসা তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি করে দান করো। বলছেন আইনি উরিদুকুম আকসার আহলান নার, কারণ আমি জাহান্নামে দেখেছি অধিকাংশ মেয়েদের জাহান্নামটা দেখেছি। তাদের তোমরা বেশি বেশি করে দান করো, দান করে জাহান্নাম থেকে বাঁচবার ব্যবস্থা করো। তাদের এত গুরুত্ব, তার প্রতিবাদ করেছে অসংখ্য হাদিস, অসংখ্য আয়াত রয়েছে, তোমার উপায় সব কিছু বলা সম্ভব নয়। আমি আপনাদের বিয়ের বাড়িতে আলোচনা করবো। আসুন আমরা সেইভাবে দানের হাতকে সম্প্রসারণ করি, যার মাধ্যমে আমরা সত্যিকার অর্থে পরকালে আসলে সর্বত্রই আমরা যেন বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা জান্নাত লাভ করে জান্নাত লাভ করতে পারি। আর আমি যে আয়াত বলেছি ওয়াসালিউলা বাকরাতিন, সর্বদা অবস্থায় ক্ষমার জন্য এগিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল বলেছেন, রাসূল নিজে নিষ্পাপ কবি, তিনি বলেছেন আল্লাহর কসম আমি দৈনন্দিন কমপক্ষে 70 বার 100 বার ইস্তিগফার করি। আল্লাহ তাআলা মিন যামবিহি ওয়া মা তাআখরা, যে নবীর আগের বছর সব গুনাহ তিনি দৈনন্দিন 100 বার ইস্তিগফার করেন, ক্ষমা প্রার্থনা করেন। তাহলে এই কথা আমি বলছি, আজকেও বলছি, আপনারা বেশি বেশি করে ইস্তিগফার করবেন। ইস্তিগফারের মাধ্যমে, ক্ষমা প্রার্থনার মাধ্যমে আপনার দুনিয়ার সমস্যার সমাধান হবে, আপনার বিপদ আপনার দূরীভূত হবে, আপনার সম্পদ এবং সন্তানের কল্যাণ দান করবে আল্লাহ রাব্বুল আলামিন। সবকিছু আপনার জন্য মঙ্গলজনক হবে ইস্তিগফারের মাধ্যমে। আল্লাহ রাব্বুল বলেছেন ফাকুন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ বলেছেন ফাকুনতু ইস্তাগফিরু রাব্বাকুম, এই কথা বলা হয়েছে যে তোমরা তোমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গাফফারা, কারণ তিনি হচ্ছেন সবচেয়ে ক্ষমাশীল দয়াশীল। তাহলে তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। রবের ক্ষমা প্রার্থনা করলে, ইস্তিগফার করলে ইউরসিলুস সামাআ আলাইকুম বিদারা, তাহলে তিনি তোমাদের ইবাদতের জন্য আসমান থেকে পানি বর্ষণ করে তোমাদের ক্ষেতকে সবুজ করবেন, শস্য শ্যামলা ভরপুর করে দেবেন। যে পানি দ্বারা তোমাদের কল্যাণ হয়, শস্য শ্যামল হয়, সেইভাবে তোমাদের জন্য আসমান থেকে পানি বর্ষণ করবেন। আমাদের অতিবৃষ্টি অনাবৃষ্টি আমরা অনেক সময় জর্জরিত হই, কারণ আমাদের ইস্তিগফারের মধ্যে থাকি, আমার প্রার্থনা থাকি। আল্লাহ ওয়াদা করছেন যে তোমাদের জন্য আসমান থেকে তোমাদের ইউসুফুস সামা আলাইকুম বিদারা, বৃষ্টি বর্ষণ করে তোমাদের জন্য আমি তোমাকে সুনাসের সাথে সবুজ করব। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এবং তোমাদের সম্পদ এবং সম্পত্তি কল্যাণ দান করব। আমাদের সম্পদ
এবং সম্পূর্ণ আল্লাহর আলামিন ইস্তিগফার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে তিনি আমাদের কল্যাণ দান করবেন। ওয়াইয়াজাল লাকুম জান্নাতু ওয়া ইয়াজাল লাকুম নাহারা। তোমাদের বর্ষে তোমাদের ফসল আপনার গাছ কাটারি তোমাদের ফসল প্রচুর প্রচুর পরিমাণে আল্লাহ করে দেবেন এবং নদী নালাগুলো প্রবাহিত করবেন, যার মাধ্যমে তোমরা দুনিয়া জীবনে কল্যাণ লাভ করবা, দুনিয়ার জীবনে তোমরা মুক্তিত হবে। আর তারপরে এই ইস্তিগফারের মাধ্যমে ক্ষমার মাধ্যমে আল্লাহর আলামিন আযাব থেকে যাবে। আল্লাহ বলেছেন যা ইস্তিগফার করে আল্লাহর আলামিন তাদেরকে আযাব দিবেন না। আল্লাহ ওয়াদা করেছেন কাজেই আপনারা আমি সঠিকভাবে ইস্তিগফারের মধ্যে থাকবো। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম অতুবু ইলাইহি। এই দোয়াটা জানা আছে, বেশি করে আমরা পাঠ করব বলুনতি প্রত্যেককে 100 বার। আর তারপরে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এইটুকু অন্তত সবাই প্রায় করবেন যে এই ইস্তিগফারের মাধ্যমে আমি দুনিয়াবি সমস্যার সমাধান লাভ করব, বিপদ থেকে মুক্তি পাবো, আল্লাহ আমাদের অশান্তি থেকে দূরীভূত হবে। এই ইস্তিগফারের মাধ্যমে পরলোক জীবনে আল্লাহ তাআলা আমাকে বলেছেন আর ওতে ওয়াসারুলা মাগফিরাতি, ক্ষমা থেকে এগিয়ে এসো, জান্নাত দিকে এসো। জান্নাত প্রত্যাখ্যান করা হয়েছে কারণ ক্ষমার মাধ্যমে আমরা আল্লাহর রহমত, আল্লাহর ক্ষমা এবং আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আমরা সেইভাবে উদ্বুদ্ধ হই, সেইভাবে তৈরি হই। আর কবরে আসলে সর্বত্র আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাওয়ার জন্য, আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য দানের হাতকে সম্প্রসারণ করি, তাহলে নিশ্চয়ই এর মাধ্যমে আপনি আর আমি সঠিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবো। আজকে আমি ইব্রাহিমের সাথে আলোচনা করব আমরা যদি করতে আল্লাহর নির্দেশ মানি, আল্লাহর আলামিনের ওয়াদা মেনে চলি, তাহলে জীবনের চলার পথ সহজ হবে। আল্লাহ বলেছেন যে আহলুল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাকানা আলাইহি বারাকাতুন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেছেন যারা আমাদের অধিবাসীরা যদি ঈমান আনতো এবং তাকওয়ার অধিকারী হতো, তাকওয়া অবলম্বন করত, তাহলে আল্লাহ বলেছেন যে তাদের জন্য আসমান এবং জমিন থেকে আল্লাহর রহমতের দরজা উন্মুক্ত করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে। আমরা তাকওয়ার অধিকারী হতে পারলেই আল্লাহ আমার জন্য তার রহমত, তার বরকত উন্মুক্ত করবেন, আল্লাহ ওয়াদা করেছেন। কাজেই আসুন আমরা তাকওয়ার দিকে গুণান্বিত হই। ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু ফি আমরিহি ইসরা। আল্লাহ বলেছেন ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু ফি আমরিহি ইসরা। যারা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাদের দুনিয়ার সব কাজ সহজ করে দিবেন। কাজেই আসুন আমরা তাকওয়া অবলম্বন করি, ক্ষমা প্রার্থনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা ক্ষমা লাভ করি। আর সাথে সাথে আমার দানে হাত অপসারণ করে আমাদের ফ্যাসলাকে বৃদ্ধি করি এবং আমাদের পার্থিব দৃষ্টিকোণে কল্যাণ লাভ করি। আল্লাহ রাব্বুল আলামিন প্রাকৃতিক অনুসারী যেহেতু তোমার সাথে একটু যাওয়া যাবে না, আমি শুদ্ধভাবে কোরআন এবং হাদিস থেকে যে কথা বললাম এগুলো যদি আমরা আমল করতে পারি, আর যখনই আগাম হবে সব কথা বাদ দিয়ে চলে আসবেন মসজিদে, এখানেই পড়লাম, এখানে মুক্তি, আমাদের মাঠে প্রথম প্রশ্ন সালাম, তাদের সাবধান হয়ে যায়, হুঁশিয়ার হয়ে যায়। সালাম মুসলিম তরিকা না হলে কোনো হবে না। আল্লাহ রাসূল বলেছেন এমন এক সময় আসবে যে লোকেরা মসজিদের প্রস্তুত ভরপুর হয়ে যাবে, কিন্তু একজন ইমানদার পাওয়া যাবে না, একজন মুমিন খুঁজে পাওয়া যাবে না। কারণ মুমিন হলে কিন্তু একদম জমা বিশ্বাস করবে না, তাকে সর্বত অবস্থায় চলায় প্রায় বসে আমলে আকারে করতে অবস্থায় ইমানের সাথে চলতে হবে, ইমানের নীতি অনুযায়ী চলতে হবে, ইমানের বিধান মেনে আল্লাহ রাব্বুল আলামিনের রব জেনে তাকে সত্যিকার অর্থে একমাত্র রব হিসেবে গ্রহণ করে আমরা সেইভাবে আমল সালেহ সম্পর্কে আমরা সজাগ হই, সচেতন হই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কল্যাণ লাভ করতে পারবো, নাহলে ইহকালে শক্তি পরকালে অশান্তি ভোগ করতে পারবো। তখন সময় আসবে জাহান্নামে যখন জাহান্নামে যাবে তো আল্লাহ বলবেন আমি দুনিয়ার সবার সন্তান সন্ততি স্ত্রী পরিবার পরিজন আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী আমাকে দুনিয়ার সব কিছু যে জাহান্নাম থেকে বাঁচতে চাই, কাজে আল্লাহ বলবেন তুমি সব কাজ করো, আর কোনো অভিযোগ হবে না। সেটি সব কিছু দিয়েই আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচবার জন্য হাওদাস হয়ে কোনো কাজ হবে না, উপায় রয়েছে। এখনই সব কিছু দেব না, আংশিকভাবে আমরা তাদের হাতকে সম্প্রসারণ করি, তাহলে এর মাধ্যমেই আপনার কল্যাণ। আর হাজারে ইস্তিগফারকে আমরা অবলম্বন করি আর আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহকে দোয়া করেন, আল্লাহ বলছেন কুল্লু বনি আদম খাত্তাউ, প্রত্যেক আদম সন্তান পাপী, প্রত্যেক আদম সন্তান গুনাহের মধ্যে আছে। বাকায়ুল খাত্তাইনা তাওবাতুন, যারা উত্তম পাপী তারাই যারা অন্যায় করে সাথে তওবা করে, সাথে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তাদের ইসলাম হতে ভুল ভ্রান্তি হতে পারে হবে, তারা আপনাদের কাছে আপনাকে ইস্তিগফার করতে হবে, কাফি বলতে তওবা করতে হবে। আর তওবার মাধ্যমে
হবে, আপনার আমলের মধ্যে আমার পাপকে নির্মিত করে পুণ্যের দ্বারা পরিবর্তন করে করা হবে। আল্লাহ রাসূল আমার কাবা ওয়া আমা ওয়া আমিল সালিহান সেটা তওবা করবে, ঈমান আনবে এবং আমল সালেহ করবে। তাদেরকে তাদের পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করে দেওয়া হবে। এবং আল্লাহ ওয়াদা করেছেন আজ এই পাপকে পুণ্যের মাধ্যমে পরিবর্তন করতে গেলে আমাকে তওবা করতে হবে, আমাকে গুনাহ থেকে ফিরে আসতে হবে, আমাকে আমল সালেহ করতে হবে এবং ঈমানের দাবি নিয়ে আমাকে অবলম্বন করতে পারি। তাহলে ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমার ক্ষমা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিকুল্লি সাইরিল মুসলিমিন।